হ্যালো ভিউয়ার্স, গুড আফটারনুন। সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আর আমিও খুব ভালো আছি। সন্দীপ্তস মম চ্যানেলে আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমি পাপিয়া নিয়ে চলে এসেছি তোমাদের জন্য আরও একটা নতুন ভিডিও। দেখো, আজকে এটা হচ্ছে সানডের বিকেলবেলার ভিডিও। আমি সেদিনকে আগের ব্লগে বলেই দিয়েছিলাম যে আমি নেক্সট ভিডিওটা সানডে বিকেল থেকে শুরু করব, আর সানডে দুপুরের পর্যন্ত ভিডিও আমার আগের ব্লগে দেওয়া আছে। তোমরা যারা এখনও পর্যন্ত সেই ভিডিওটা না দেখেছো তারা অবশ্যই গিয়ে দেখে এসো। আর এটা হচ্ছে 34 নম্বর জাতীয় সড়ক, আর আমরা জলঙ্গির ওপর দিয়ে যাচ্ছি। এখন কোথায় যাচ্ছি না যাচ্ছি সেটা তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে কিছুটা বুঝতে পেরেছো। আর চলো, তোমরা চোখের সামনে একটু দেখেও নেবে জায়গাটা কেমন। এই রাস্তাটা শিলিগুড়ি মালদা যাচ্ছে, আর রাস্তাটা খুবই সুন্দর করেছো, মানে দারুণ হয়েছে। রাস্তাটা দারুণ, মানে সুপার রাস্তা হয়েছে। তো খুবই সুন্দর, রাস্তার উপরেই একদম খুব সুন্দর এই মন্দিরটা, কৃষ্ণনগরের খুব কাছেই, আর খুব সুন্দর মনোরম পরিবেশ। দেখো, আমরা মন্দিরের ভিতরে পৌঁছে গেছি, প্রবেশ করেছি, আর এখানে জুতো রেখেছি। আর তারপর দেখো বট গাছটা কত সুন্দর করে বাঁধানো আছে, আর ঝুড়িগুলো নামিয়ে দিয়েছে বট গাছের, আর খুব সুন্দর ফলও ধরেছে। তো তোমরা যারা মায়াপুর যাবে অবশ্যই এই মন্দিরটা ভিজিট করো, কেন কি এটা মেন রোডের একদম পাশেই। আশা করছি তোমাদের সবার অবশ্যই ভালো লাগবে। দেখো, আমরাও চলে গেছিলাম, জুতো অনেকে এখানেও রেখেছে, জুতোটা খুলে নিয়ে চলে গেছিলাম ভিতরে। আর এই মন্দিরটার নামটা তো বলা হলো না এখনো পর্যন্ত, এটা হচ্ছে শ্রী দুর্গা মন্দির। আর এই বিলের ওপরে দেখো শিব ঠাকুর বসানো আছে, আর এই জায়গাটা উপরে ছাউনি দিয়ে আর স্টেপ করে রেখেছে যাতে মানুষ বসতে পারে সবাই, বৃষ্টি রোদ কিছুই লাগবে না। খুব সুন্দর, আর বিলের হাওয়া আসছিল ফোরফোর করে, খুব ভালো, দারুণ জায়গাটা। শিব মূর্তিটা সব থেকে মূল আকর্ষণ, যে বিলের ওপরে মানে জলের ওপর আর কি শিব মূর্তি বসানো, খুব সুন্দর লাগে দেখতে। আর এই যে মন্দিরটা, এখানে ছিল একটা শিবলিঙ্গ, তো এখানে পুজো দেওয়া হয় শিবলিঙ্গটাকে। আর দেখো চারিদিকটা ফল ফুলের গাছে ভর্তি, খুব সুন্দর জায়গাটা। কৃষ্ণনগরের এত কাছে, এতটা এরিয়া জুড়ে, মানে খুবই ভালো লাগে। বিকেলের টাইমে 10 মিনিটও লাগে না কৃষ্ণনগর থেকে যেতে, তো বেশ ভালো। এর আগেও গেছি আমি ঘুরতে, তো আবারও চলে গেছিলাম, তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই। আর বিলটা দেখেছো কত বড়, খুব বড়, মানে অনেকটাই বড় বিলটা, আর খুব ভালো লাগে। আর এই গরমের সময় তো বিলের ধারে বেশ ভালোই লাগবে। দেখো শিবলিঙ্গটা দেখাচ্ছিলাম, আর এখানে হচ্ছিল একটা প্রি ওয়েডিং শ্যুট। ওরা তো প্রি ওয়েডিং শ্যুট করছিল, তো একটু ক্যামেরাতে নিতে গেলাম, তো আসছিল না ভালো। যাই হোক, দেখো এখানে কত সুন্দর ফুলগুলো কত সুন্দর হয়েছে, আর এখান থেকেও শিবলিঙ্গটা দেখা যাচ্ছে, খুব ভালো। আর খুব ভালো লাগে, মানে যেদিক থেকেই দেখি না অ্যাঙ্গেলটা খুব সুন্দর লাগে। তারপর চলো, এই যে মেন মন্দিরের ভিতরে পৌঁছে গেছি। দেখো এই যে দুর্গা মূর্তি, এখানেই ঠাকুর ভোগ দেওয়া হয়, আর এখানে গান টান হয়। তো ঠাকুরটা তোমাদের একবার দেখিয়ে দিলাম। আর চারিদিকটা আরও দিন দিন উন্নত হচ্ছে। প্রথমে তো এটাই ছিল মেন মন্দির আর কি, তো এখন এগুলো সব বাড়ানো হয়েছে, আর বাইরে থেকে লোকজনও ঘুরতে আসছে। আর চারিদিকটা দেখো চিরসবুজ, খুব সুন্দর, বেশ ঝাউ গাছগুলো এত সুন্দরভাবে হয়েছে, আর এই রাস্তাটা খুব সুন্দরভাবে তৈরি করেছে। দেখো দুই দিকে গাছ, আর মাঝখান দিয়ে রাস্তা, খুব ভালো লাগে দেখতে। আর মন্দিরটা আরেকবার এই পাশ থেকে দেখিয়ে দিলাম। চলো এই রাস্তাটা একটু ঘুরে আসি। আর এখন মানুষের ট্রেন্ড চলছে, যে যেখানেই যাক না কেন রিলস বানানো, ফটো তোলা, তো সবাই সেটাই করছে। আর এই রাস্তাটা অসাধারণ লাগে, খুব সুন্দর লাগে। তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে। দেখো আমিও একটু নিজেদের ভিডিও আর কি তোমাদেরকে দেখালাম, যে আমাদেরকেও তো একদম পাগলির মতো লাগছে আমাকে। যাই হোক, দেখো তারপর চারিদিকটা ঘুরে দেখছিলাম, ফুল ফল সবজিও লাগানো ছিল। এই দিকটাতে ভেন্ডি লাগানো ছিল, তো উনি তুলছিলেন ওখানে দাঁড়িয়ে। তো আমরা এই পাশটা ঘুরে দেখছিলাম।
বেশ ভালো লাগছিল। তোমরা যারা নতুন বন্ধু আমার ভিডিওটা দেখছো তারা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই দাবিয়ে দিও। আর পুরনো বন্ধু যারা তারা প্লিজ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো, আর কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। আর কোথায় ভুল হচ্ছে সেটাও যদি একটু বলো, তাহলে না আমার খুব সুবিধা হয়, তাহলে আমি চেষ্টা করব সেই ভুলগুলো একটু মানে না করার। তারপর এখানে বসেছিলাম কিছুক্ষণ, তো সন্ধ্যা হয়ে আসছিল, আমরা ওখান থেকে বেরিয়ে চলে এসেছিলাম মা দুর্গার রান্নাঘরে। একটা রেস্টুরেন্ট করা আছে, হোটেল রেস্টুরেন্ট, তো এটা হচ্ছে মা দুর্গার রান্নাঘর। তো এখানে পুরোটাই নিরামিষ মানে খাবার দাবার পাওয়া যায়, ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার সমস্ত কিছুটাই পাওয়া যাবে, কিন্তু পুরোটাই নিরামিষ। আর খাবার দাবারগুলো খুব ভালো খেতে। তো আমরা এখানে বসেছিলাম, আর এখানেও না বিলের ধারে, তো বেশ হাওয়া আসছিল, আর ফ্যানও অবশ্যই ছিল। তারপর দেখো ঘোষবাবু নিয়ে নিয়েছিল সন্ধ্যের চা। আমি তো চা খাই না, তাই ও চা খাচ্ছিল আর আমি একটু ভিডিও করছিলাম। দেখো মেঘসোনা কি করছে। আচ্ছা কোল্ড ড্রিঙ্কস কিনবা? আচ্ছা কি কিনবা তুমি বলো, কি কিনবা? হ্যাঁ বল একবার, হ্যাঁ বলে দাও। তারপর দেখো চলে এসেছিলো, আমরা অর্ডার দিয়েছিলাম পনির পকোড়া আর স্যালাড আর সসের সাথে দিয়েছিল। তো 6 পিস পনির পকোড়া ছিল এখানে, আর 110 টাকা দাম ছিল। খেতেও কিন্তু খুব সুন্দর হয়। আর বাবুও খাবে, আর ও তখন কান্না করছিল, তার কারণ হচ্ছে ও কোল্ড ড্রিঙ্কস খেতে চায়, আর ওকে তো কোল্ড ড্রিঙ্কস কিনে দেওয়া হবে না, তো সেই জন্য কান্না করছিল। তারপর তো বাধ্য হয়ে ওকে ফ্রুটি কিনে দিতে হয়েছিল একটা, আর ও ফ্রুটি পেয়ে তারপর চুপ করেছিল। তাও তো বলছিল ফ্রুটি নেব না, আমি স্প্রাইট নেব, তো সেই জন্য খুব কান্না করছিল। খুব ভালো খেতে, এরকম করে দাও। বসে ও চেয়ারে বসেছি বলে রাখি না। ওই যে ওই একটা বাইট খেলো, তারপরে দেখো শসা সস দিয়ে ডুবিয়ে খাচ্ছিল, আর কিন্তু খাবে না ও ওই রকম মানে কোনো কিছু খাবার দিলাম হয়ে যাক। দেখো আমরা খেয়ে নিলাম। তারপর দেখো এখানে ছিল মাটির পুতুল, কৃষ্ণনগরের মাটির পুতুল এখানে রেখে দিয়েছিল। কেন কি কৃষ্ণনগরের মাটির পুতুল যেহেতু বিখ্যাত, তো কৃষ্ণনগরের উপর দিয়ে যাবে সবাই, কিন্তু ভিতরে গিয়ে তো মাটির পুতুল কেনা সবার দ্বারা সম্ভব হয় না, অনেকের ইচ্ছে থাকলেও যেতে পারে না ভিতরে হয়তো, তো সেই জন্য রাস্তার উপরে যেহেতু এটা, তো এখানে রেখে দিয়েছিল, নিয়ে যেতে পারবে অনেকে এসে। তারপর সন্ধ্যা হয়ে গেছিলো, ভাবলাম শিব মূর্তিটা তোমাদের সঙ্গে আরেকবার দেখিয়ে দিই, কেননা লাইটের আলোতে খুব সুন্দর লাগে। তো দেখো খুব সুন্দর লাগছে, অনেক রকম কালার দিয়ে লাইট দিয়ে খুব সুন্দর লাগছে, আর মন্দিরের চারিদিকটা কিন্তু আলোয় ভর্তি। আর যে ওই জায়গাটায় বসে আমরা খাচ্ছিলাম, আর তারপর আমরা বেরিয়ে এসেছিলাম রাস্তায়। আর রাস্তায় এসে দেখো তোমাদের দেখাচ্ছি, এই যে মেন ওটা গেট, যেটা মন্দিরে প্রবেশ করার গেট, আর তারপরে রাস্তা। আর তারপর আমরা চলে আসলাম প্রায় বাড়ির কাছাকাছি। আজকের ভিডিওটা আমি আর বেশি বড় করব না, অনেক বকবক করে ফেলেছি। তোমাদের যদি ভালো না লাগে প্লিজ তাও চালিয়ে রেখে দিও, কিন্তু ভিডিওটা প্লিজ স্কিপ করো না। তো সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার পাশে থেকো। সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, টাটা।